والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. الآية সচেতন ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, সামনে সমবেত আমার দিনদার ইমানদার মুত্তাকি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মহতী অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য সবাইকে তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম। আজকে আমাদের যে দুইটি হকের কথা বলা হচ্ছে, একটা হলো আল্লাহ, আরেকটি হলো আমাদের বান্দাদের। আবার উনি বলে দিলেন যে তোমরা যদি আমার হকের প্রতি কোনো গাফিলতি করো তাহলে হয়তো বা মাফ পাওয়াও যেতে পারে, কিন্তু বান্দার হক তো মারা যাবে না। আমার পবিত্র কোরআন ঘোষণা দিল, তুমি অর্থ জমায়ো না, অর্থ জমিয়ে বারবার গণনা করবা আর তুমি বলবা অর্থই আমাকে সবকিছু এনে দেবে, অর্থ সম্পদ আমাকে মর্যাদা এনে দেবে, দুনিয়াতে আমাকে অমর করে রাখলো। কিন্তু আমরা সূরা হুমাযা সারা জীবন পড়ে গেলাম আর অর্থ জমিয়ে গেলাম। তাহলে কি এটা সূরা হুমাযা পড়া হলো? যেখানে অর্থ জমানো, বারবার গণনা করা এবং অর্থই আমার মান মর্যাদা এনে দেবে, এটা আমরা মনে করছি এবং সেই অনুসারে আমরা চলছি। আর অর্থ জমিয়ে সমাজে আমরা এখানে বৈষম্যের জায়গাগুলো তৈরি করছি। আমরা অর্থ জমাচ্ছি, সূরা হুমাযা পড়ছি, নামাজ পড়ছি, আবার অর্থ জমাচ্ছি। অর্থ না জমাইলে আমি যেন সমাজে শক্তি পাচ্ছি না, অথচ নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি। তাহলে আমরা কোথায় যাব? আমাদের এই যে ডাবল স্ট্যান্ডার্ড আমাদের অবস্থান, এখান থেকে আমরা কিভাবে বাড়াবো? আমরা সূরা আতা-কাসুর সবসময় পড়ছি, অথচ প্রাচুর্যের পেছনে আমরা ছুটছি। যেখানে প্রাচুর্যের প্রতিযোগিতা করতে আমাকে মানা করে দিলেন আমার সৃষ্টিকর্তা যে না, তুমি প্রাচুর্যের প্রতিযোগিতায় যেতে পারো না, তাহলে তুমি জ্ঞানী নও, তুমি বুদ্ধিমান নও, এই কথা আমাকে বলে দেবে। অথচ আমি প্রাচুর্যের প্রতিযোগিতার জন্য আমি অত্যন্ত এত বেশি প্রতিযোগী হয়ে গেলাম, সারা দুনিয়া আমার কাছে কিছু না, আমার প্রাচুর্য চাই, জমা চাই। তাহলে এগুলো আমরা মুখে বলি কোরআন মানি, মুখে বলি মুসলিম আমি, কিন্তু মুসলিমের যে চরিত্র বৈশিষ্ট্য, মুসলিমের যে পবিত্র কার্যক্রম, সেগুলো তো আমরা আসলে করি না। এই জন্য আমি বিনয়ের সাথে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে মহান রাব্বুল আলামিন, আপনি আমাদের সক্ষমতা দান করুন, আমরা যাতে আপনার এই যে আয়াতগুলো, এই যে আপনি যে নির্দেশনাগুলো দিয়েছেন, আমার সারা জীবনের জন্য যে সিলেবাসটা দিয়েছেন, যেই সিলেবাস পড়ে এই পৃথিবীতে আমাকে পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সেই কর্মফল দিবসে সমস্ত পরীক্ষার ফলাফলগুলো ঘোষণা করা হবে। তাই আজকে আমরা প্রার্থনা করতে চাই, হে মহান রাব্বুল আলামিন, আপনি যেদিন আমাদের হিসাব গ্রহণ করবেন এবং হিসাব যেদিন অনুষ্ঠিত হবে, সেদিন যেন আমাদের মাফ করা হয়, আর আমরা যাতে আপনার এই আয়াতগুলো, আপনার এই বিষয়গুলো যাতে যথাযথভাবে মেনে চলতে পারি। তিনি আমাদের বলে দিলেন যে আমার প্রিয় বান্দা তারাই
যারা এই জমিনে বিনয়াবনত হয়ে চলাফেরা করবে। তিনি বলে দিলেন, আমার প্রিয় বান্দারা রাত্রিগুলো কাটাবে সেজদাবনত অবস্থায় অথবা দণ্ডায়মান থেকে আমার সন্তুষ্টি অর্জনের জন্য। আর আমরা পৃথিবীতে যখন চলি, বুক ফুলিয়ে, মাথা উঁচিয়ে, কণ্ঠ উঁচিয়ে আমরা প্রতিটি পদক্ষেপে অহংকার গৌরব প্রকাশ করি। আমাকে কি আসলে অহংকার প্রকাশ করতে বলেছে? আমি যদি মুসলিম হই তাহলে কি আমি অহংকার প্রকাশ করে চলতে পারি? অসম্ভব, এটা আমরা পারি না। তবে মুসলিমরা ন্যায়ের জন্য, ন্যায্যতার জন্য এবং ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে এবং সর্বস্ব তিনি বিসর্জন দিতে প্রস্তুত থাকবেন। এইভাবেই মহান রাব্বুল আলামিন আমাদের নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা সেই নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলতে পারি না। প্রিয় বন্ধুরা, আজ আসুন আমরা আসলে যে ভয়ঙ্কর পাপগুলো রয়েছে, যা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, সেই ভয়ঙ্কর পাপগুলো থেকে আমরা সাবধান হই। সেই ভয়ঙ্কর পাপগুলো হলো পরনিন্দা করা, টাকা জমানো, বারবার গণনা করা, প্রাচুর্যের জন্য প্রতিযোগিতা করা, আল্লাহর আয়াতকে অস্বীকার করা, দুনিয়াতে অহংকার করে বেড়ানো, মিথ্যাচার করা, জালেমের পক্ষাবলম্বন করা। এই ভয়ঙ্কর পাপগুলো থেকে আমরা আমাদের নিজেদের রক্ষা করার জন্য চেষ্টা করি এবং সমাজ, রাষ্ট্র, সংস্কৃতিকে রক্ষা করার আমরা চেষ্টা করি। বন্ধুরা, আমি বৈষম্যের ক্ষেত্রে দু একটি কথা বলতে চাই। আসলে আমাদের ইতিহাস, আমি ইসলামের ইতিহাসের ছাত্র, যদিও ইংরেজি সাহিত্যেরও ছাত্র, কিন্তু আমি ইসলামের ইতিহাসেরও ছাত্র। তো ইসলামের ইতিহাস যা পড়ে আমি ইসলামের ইতিহাসের ডিগ্রি নিয়েছি, এখন কেন জানি আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আসলে, যেই বিষয়গুলো পড়ে পড়ে আমি ইসলামের ইতিহাসের উপর দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, এটা আসলে ইসলামের ইতিহাসের সিলেবাস হওয়া উচিত ছিল না। কেন আমার এমনটি মনে হয়? কারণ ইতিহাসের অনেক অজানা অধ্যায় রয়েছে। সেই অজানা অধ্যায়গুলো আমাদের সামনে তুলে আনলে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারতাম, যিনি পৃথিবীতে এসেছিলেন এমনই একটি অন্ধকার যুগে। তিনি আলো হিসেবে এসেছিলেন। তিনি এসেছিলেন মানুষকে, মানুষের প্রভুত্ব থেকে নির্যাতিত মানুষকে রক্ষা করার জন্য। তিনি এসেছিলেন নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত সেই ক্রীতদাসদের রক্ষা করার জন্য, তাদের মুক্তির দূত হিসাবে এই পৃথিবীতে এসেছিলেন। অথচ যাদেরকে সাথে নিয়ে তিনি আজীবন লড়াই করেছেন, যারা তার জীবনের ছায়া সঙ্গী ছিল, তাদের অনেককেই ইতিহাসের অধ্যায় থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।